বাহা, মাঝারে রাধবো ছেড়ে দেব না, আমি হিদ মাঝারে রাধবো ছেড়ে দেব না। জামাই বাপ তুই এসেছিস? এ জামাই, আমরা জানতাম তুই আসবি। এই কুঙ্কা এবার সাতটা পূরণ হয়েছে রে। আজকের মতো দিনে ভাই এত ভালো রেজাল্ট করেছে, আসারই তো কথা। ভুবন মোহন গোরা আমি এসে গেছি। মনোহরা আমি নয়নে নয়ন দিয়া আর তো ফিরব না, আমি নয়নে নয়ন দিয়া আর তো ফিরব না, ছেড়ে দেব না, আমি হিদ মাঝারে রাধবো। আজকের দিনে কি ওরকম কাঁদে? জানিস বাপ, ইমন একটু দিনে তো ছিলিস লাই বলে ও বিটিয়ার মনটা ফুপায় ছিল একেবারে। আপনি কি ভাবছিলেন শুধু আপনার মেয়ে কষ্ট পাচ্ছিল? আমার কষ্ট হয়নি? নাই, তাই তো সব ছেড়ে এখানে চলে এসেছি ওর কাছে। বাহা, কি বটে? রেজাল্ট এনেছো? দেখাবে না আমাকে? একটু আগেই তো যাচ্ছিলাম। ভালো তো হলো, চলো আমার সঙ্গে গিয়ে একসঙ্গে রেজাল্ট নেবে, চলো। আমি কৃষ্ণের প্রেমাগুনে পোড়া প্রাণ সখী রে, আমি কৃষ্ণের প্রেমাগুনে পোড়া, আমি কৃষ্ণের প্রেমাগুনে পোড়া প্রাণ সখী রে, আমি কৃষ্ণের প্রেমাগুনে পোড়া। না পুরায় রাধায় অঙ্গ, না ভাষায় জলে। এই জামাই, মুরাদ তোর সঙ্গে যাব কি? না বুকাটো আনছিস? জামাই বাপ এসেটো গেছে, যেবার কোনো দরকার তো লাই রে। এ কি বলছেন আপনি? আপনারা যাবেন না মানে? বাহা তো আপনাদেরই মেয়ে, এখানে সবার সঙ্গেও বড় হয়েছে। আপনারা বাহার আপনজন, বন্ধু বান্ধব সব। আজকের এই আনন্দ বাহার একার নয়, এই আনন্দ গোটা পলাশবনির আনন্দ, গোটা পলাশবনির জয়। আমরা সবাই একসঙ্গে যাব, চলুন। এসো বাহা। আরে প্রকাশ বাবু যে, এতক্ষণে খেয়ালই করিনি। কেমন আছো? চলো আমাদের সঙ্গে। তোরা যা কিনে মু যাবকলাই। যাবকলাই বললেই হলো? আমি কি মেনে নেব? তুমি না বাহার বন্ধু? আজ এমন একটা আনন্দের দিনে তুমি বাহার সঙ্গে থাকবে না, বাহার স্বামী হয়ে আমি তা কি মেনে নেব? চলো এসো। এসো বাহা, আমার হাত ধরো।
দেখুন মেয়েটা যে এক্সট্রা অর্ডিনারি সেটা বুঝতে পেরেছিলাম বলেই আমরা স্কুলের সমস্ত টিচাররা ওর ওপর স্পেশাল কেয়ার নিয়েছিলাম। তবে এ কথাও ঠিক যে আমাদের স্পেশাল কেয়ারেই সবটা সম্ভব হয়নি। বাহামণি সোরেনের নিজের চেষ্টা না থাকলে এই জায়গায় এসে পৌঁছানো কোনো মতেই সম্ভবপর হতো না। এবার ও কী নিয়ে পড়বে ম্যাডাম? মানে ওর ভবিষ্যৎ পরিকল্পনা কি? ও এখানে থেকেই পড়াশোনা করবে না কলকাতায় গিয়ে লেখাপড়া করবে? দেখুন রেজাল্ট বেরোনোর পর ওর সঙ্গে আমার সরাসরি দেখা হয়নি বা কথাও হয়নি, তবে শুনেছি ও পলাশবনিতে এসে পৌঁছেছে, হয়তো কিছুক্ষণের মধ্যে স্কুলেও এসে পড়বে। তখন সরাসরি দেখা হলে ওর কাছ থেকে জেনে নেব ওর প্ল্যান কি, ও কি নিয়ে পড়তে চায়। তবে এখান থেকে ওর আর পড়বার তো কোনো চান্সই নেই, কারণ ও এখন কলকাতাতেই থাকছে। তাই নাকি? বাহা সোরেন এখন কলকাতাতেই থাকেন? বারে কলকাতাতেই তো ওর। দিদিমণি, বাহা, বাহা তুমি এসে গেছো? বাহা তুমি কেমন আছো? কিছু বলো বাহা। জানো বাহা, তোমার এই রেজাল্টে আমি যে কি আনন্দ পেয়েছি, আমার নিজের রেজাল্টের বেলাতেও আমি এর অর্ধেকও আনন্দ বোধহয় পাইনি। একটা প্রণাম করতে দিই কিনে? তুমি আর যে অবস্থায় থেকে এই যে রেজাল্ট করেছো, তাতে বয়সে ছোট হলে আমি নিজে তোমাকে আজ প্রণাম করতাম। এসব কথা বলে মুখে অপরাধীটা বানাইসলাই রে। মু চিরকালের লিগে তোদের বাহামনির ছাত্রীটা হয়ে থাকতে তো চাই কিনে। এমন দিনে আবার কাঁদতে আছে নাকি? আপনি ওকে ভালো করে আশীর্বাদ করুন যাতে বড় হতে পারে। চিরদিন চিরকাল ওকে আমরা স্কুলের সমস্ত টিচাররা দূর থেকে আশীর্বাদ করে যাব। ওর সঙ্গে দেখা হোক বা না হোক, আমরা দূর থেকে ওকে আশীর্বাদ করে যাব। ও আমাদের স্কুলকে এমন উচ্চতায় পৌঁছে দিয়েছে। এই অচিষ্মান মুখার্জি এসেছে। অর্চিদা এসব ইন্টারভিউ তো নেন না কখনো? হ্যাঁ, মনে হচ্ছে স্পেশাল কেস বলেই। স্পেশাল কেস মানে? অর্চিদা আর পলাশবনি নিয়ে কাজ করে না? এই বেলটা নিয়ে অর্চিদাই তো ওই অ্যাক্টিভিস্টকে সঙ্গে নিয়ে তাদের ডেলি ঢুকে ইন্টারভিউটা করলো না? এই এলাকার মেয়ে বলেই বোধহয়। আমার কাছে একটা স্কুপ আছে। হ্যাঁ, আমার কাছে একটা স্কুপ আছে। কখন এলেন? এই তো খানিকক্ষণ হলো। আসলে কলকাতা থেকে সাংবাদিকরা এসেছেন বাহার একটা ইন্টারভিউ নেবেন বলে। ওরা স্কুল কভার করেই ওর বাড়িতে যাবেন। আচ্ছা, বলছিলাম, হ্যালো। আমরা অ্যাকচুয়ালি সকলে ওর ব্যাপারে অনেক কিছু জানতে চাই। কিভাবে মিরাকেলটা ঘটলো? আমি একটু মাঝখানে ইন্টারাপ্ট করছি। আমার মনে হয় আমার কাজ শেষ হয়ে গেছে, আমি একটু রুমে যাই। ডিএম আসতে চেয়েছেন বাহার ব্যাপারেই, বাহাকে আসলে সংবর্ধনা দিতে চান, সেই ব্যাপারেই একটা মিটিং আছে। তো আপনারা যদি অনুমতি করেন তাহলে আমি আমার রুমে যাই। ততক্ষণ বরং আপনারা বাহার সঙ্গে কথা বলুন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আপনি অনেকটা সময় আমাদের দিয়েছেন। থ্যাংক ইউ দিদিমণি। কদিন আছেন তো? হ্যাঁ আছি। বাহা, তুমি যাওয়ার আগে কিন্তু আমার কাছ থেকে মার্কশিট আর সার্টিফিকেটটা নিয়েছো। আরে তুমি তো রেজাল্টটাই দেখোনি তোমার। সেটা লেখার লিগে তো মু এসেছি এখানে, চল কিনে। না, তা বললে হবে না। ওরা এত কষ্ট করে কলকাতা থেকে এসেছেন তোমার সঙ্গে কথা বলবেন বলেই। আগে তুমি ওদের সময় দাও, ওদের সঙ্গে কথা বলো, তারপরে তুমি আমার কাছে এসে রেজাল্টটা নিয়ে যেও। আমরা তাহলে কি করবো দিদিমণি? ও কোনকাটা তো বাহারটাতে খাড়াই রয়েছে। বাইরে কেন থাকবে? তোমরা আমার সঙ্গে এসো, আমি তোমাদের বসবার ব্যবস্থা করে দিচ্ছি। এসো আমার সঙ্গে, তোমরা এসো। ঠিক আছে। কলকাতা থেকেও সাংবাদিকগুলো এসেছে, অর্চিবাবুও তো আনছে। ওদিকে কি দিদিমণি ওর বিহার কোথাটা বুলেটও দিছে? ওরা যদি কাগজে সব লিখেটো দেয়, আর ও দিদিমণি বড়বাবু যদি সিটও পুরেটা ফেলে, তাহলে কি হবে মারাংবুড়ু? মোর অর্চিবাবুটাকে তুই বাচ্চা কিনে মারাংবুড়ু। যে কথা বলছিলাম অর্চিদা, যদি আমরা ওর ইন্টারভিউটার বাড়িতে গিয়ে নিতে পারি, সেক্ষেত্রে ওর এত কষ্ট হয় না। আর তাছাড়া স্টোরি লাইনটা তো আমরা নিজেদের মতো বানিয়ে নিতে পারবো না। মানে বলছিলাম তাহলে আমরা আজকেই স্টার্ট করতে পারি, মানে কলকাতায় পৌঁছে যেতে পারবো আজকে। এই ব্যাপারে
আমার কি করার আছে? না যদি বাহার রাজি থাকে তাহলে বাহার সঙ্গে কথা বলো। না তোমার ইন্টারভিউটা নেওয়া হয়ে গেছে অর্চিতা? না, না তুমি তো বললে থাকবে, তাই না? তোমরা তো আর আমার ইন্টারভিউ নিতে এখানে আসোনি। হ্যাঁ মানে আপনি যদি একটু রেজাল্টটা তাড়াতাড়ি নিয়ে নেন তাহলে আপনার বাড়িতে গিয়ে আমরা ইন্টারভিউটা করে নিতে পারি। আমরা যদি আপনার বাড়িতে যাই তাহলে আপনার কোনো আপত্তি আছে কি? হে আনছে। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু